গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আমার এই ব্লগটি যেখান থেকে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো সকালবেলা উঠে যা যা কাজ ছিল কিছু কাজ করে নিয়েছি। যা যা কাজ ছিল সেগুলো করে নিয়ে রান্নাঘরে এসেছি। তো রোদ্দুর ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে। আজকে ওকে স্কুলে পাঠায়নি, বাইরে যা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য ওকে আর স্কুলে পাঠায়নি। এবার ও বলছে মা আমাকে ম্যাগি বানিয়ে দাও। তো ওকে সকালবেলায় ম্যাগি বানিয়ে দিচ্ছি। আর অনেকটা দুধ ছিল, প্রায় 1 কেজি মতন দুধ ছিল। আর অতটা দুধ কেউ খাওয়ার নেই। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ভালো একটু এতে ঠান্ডা হয়েছে। আর দই পাততেও ইচ্ছে করছে না, তাই আমি দুধটাকে ছানা করে দিই। তা পনির বানিয়ে দিলে যা পনিরের তরকারি করে নেওয়া যাবে। তা দুধের মধ্যে লেবু দিয়ে ছানাটা কেটে নিলাম। দুধের মধ্যে ছানা কেটে নিয়ে আর এই যে কতটা ছানা হয়েছে দেখিয়ে দিলাম। প্রায় 1 কেজি দুধ, 1 কেজি দুধের ছানা। এবার সকালে রান্না টান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে। ওকে ম্যাগি দিয়ে দিয়েছে, ছানাটা করে রেখে এসেছি ফ্রিজে। এবার ওইদিকে কাজ সব সেরে রান্নাঘরটা পরিষ্কার এমনি করে দিয়েছি, আর একটু বাকি আছে। তাই এসেছি ঘরে বিছনা তুলতে। তো বিছনাটা ভালো করে তুলে নেব। আচ্ছা, বিছানাটা তুলতে একটু দেরি হয়ে গেছে যেহেতু রোদ্দুর ঘুমাচ্ছিল। অন্যদিন তো সকালবেলা উঠে যায় 6টার সময়। আর আজকে স্কুলে পাঠাবো না বলে আজকে আর তুলিনি ওকে, হচ্ছে ঘুমাচ্ছে ঘুমাক। আর আজকে অনেক দিন পর বৃষ্টি হলো, মানে মনে হয় নিম্নচাপ শুরু হয়েছে। ভালো মানে ওয়েদারটা একটু হলেও গরমটা কমেছে। বৃষ্টি হলেও গরম যাচ্ছিল না। তো আজকে দেখলাম ভালো, বাইরে ভালো বৃষ্টি হচ্ছে। এক এক করে বিছনার চাদর পেতে বালিশগুলো জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। এই নিম্নচাপের বৃষ্টিটা না আমার খুব ভালো হয়েছে। আমি অনেকগুলো জবা গাছের ঢাল কেটে লাগিয়ে দিয়েছিলাম এর আগে যখন নিম্নচাপ হয়েছিল তখন কেটে লাগিয়েছিলাম। ভালো যাক, বর্ষা এসে গেল মনে হয়। তারপরে গাছের ঢালগুলো কেটে লাগিয়ে দিলাম। তারপরে যা রোদ বেরিয়েছিল গাছের ঢালগুলো সব শুকিয়ে যাচ্ছিল। তাই বললাম যারে আমার গাছের ঢালগুলো মরে গেল। তো দেখছি কালকে বৃষ্টি পরে গেছি আমার বাড়ির যেখানে গাছ লাগিয়েছি, যে দেখি মানে ছোটো 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 তো পাতা বেরোচ্ছে, তার মানে গাছের ঢালগুলো বেঁচে গেছে। তাই বৃষ্টিটা হয় আমার ভালো হয়েছে। তার 2-3 দিন রোদটা একটু বেরোচ্ছে না, তাহলে গাছের ঢালগুলো বেঁচে গেল। আর ওই জবা গাছের ঢালগুলো না ওই একটুখানি কেটে লাগিয়ে দিলেই বেঁচে যায়। অনেক ঢাল লাগিয়েছিলাম, কিছু ঢাল মরে গেছে। জবা গাছের, টগর ফুল গাছের, কিন্তু এই পঞ্চজবারই, কিন্তু এই জবা গাছের ঢালটা দেখছি বেঁচে গেছে। 3-4টে ঢাল লাগিয়েছিলাম, বেঁচে গেছে। বৃষ্টি থামুক, তোমাদের দেখাবো কিরম হয়েছে। তারপরে বিছনাটা তুলে নিয়ে এবার ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। সকালবেলা দৌড়ের সামনে, গেটের সামনে একটা বাসি ঘর ছেড়ে দিই, কারণ সবাই বেরোয়। বাবু স্কুলে গেছে ও। সকালবেলা উঠে ওর টিফিন বানিয়ে ওকে টিফিনে দিলাম। টিফিন বানিয়ে দিয়ে ও স্কুলে বেরিয়ে যাওয়ার পরে তারপরে ওর ঘরটা সকালবেলায় গুছিয়ে নিয়েছি। স্কুলে যাওয়ার পরে ওর ঘর ফাঁকা ছিল, তোর ঘরটা ঝেড়ে ওর বই খাতা ওর যা কাজ ছিল সেগুলো ওর ঘরটা করে তাই এসেছি এই ঘরে। আর ওর টিভি দেখছে। ওকে ম্যাগি দিয়ে এসে টিভি দেখ, আর ভাত একটু পরে খাইয়ে দেবো। কাজ হয়ে গেলে ওকে ভাত খাইয়ে দেবো। ভাত খাওয়াতে অনেকটা টাইম লাগে, তাই তুমি ম্যাগি খাও তারপরে। আর ম্যাডাম যেহেতু সকালে আসবে না, ম্যাডাম বিকালে আসবে, সেহেতু আমাকে ম্যাডাম থাকলে কি ম্যাডামের ভয়ে ভয়ে তাতে আমার কাছে খেয়ে নেয়। আর এখন তো স্কুলে যায়, ম্যাডাম আর সকালে আসে না। যেদিনকে ছুটি থাকে সেই দিনকেই আসে, নইলে ম্যাডাম সন্ধ্যাবেলাটা আসে। তা সব ঘর ঝাড় দিয়ে গলি ঝাড় দিয়ে এসেছি। রান্নাঘরে দুপুরে রান্না বসাবো। তা রান্নাঘর পরিষ্কার করা, তাও একটু আবার এক নাগাড়ে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি।
গ্যাসগুলো মুছে মুছে আজকে দেখি বাইরেটা অতটা বেশি আলো নেই, বাইরে বৃষ্টি হচ্ছে বলে একটু অন্ধকার মতন হয়ে গেছে। তখন একটু পর্দাটা খুলে একটু দেখে নিলাম। আর আমার গ্যাসের এই উনুন জানলার কাছে পর্দা না দিলে গ্যাসের হাওয়া বাড়ি খায় খুব, আর গ্যাসটা নিভে যায়। যার জন্য আমি একটা পর্দা লাগিয়ে রেখেছি। আর পর্দা না লাগালে না প্রচুর আলো রান্নাঘরে। তো পর্দা লাগিয়ে যখন আমার কিচেনটা বানানো হয়েছে না, তখনই যদি একটু উঁচু করে দেওয়া হতো তাহলে আর গ্যাসটা বাড়ি খেত না। তখন বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে। এখন এই সারা বছর পর্দা লাগিয়ে দিতে, আর পর্দা লাগালে রান্নাঘরটা ভালোই অন্ধকার হয়ে যায়। তাও হাফ পর্দা দিয়েছি, পুরোটাই পর্দা দিইনি। তা রান্নাঘরটা ওই সকালবেলা রান্নার পর একবার মুছেছি, তা আবার একটুখানি না মুছে নিলে কেমন জানি হয় রান্না করতে। তা রান্নাঘরটা ভালো করে মুছে নিয়ে এবার ওর বাবা সকালবেলা মানে বাজার থেকে মাছ আর মাংস নিয়ে এসেছিলো। সবজি আজকেও আনেনি, ফ্রিজে সবজি রয়েছে। আর বাচ্চারা না কেউ সবজি খেতে চায় না, সবজি খাওয়ার মধ্যে আমি খাই আর বাবা খায়, আর আমার 2 ছেলের 1 ছেলেও সবজি খায় না। তাই মাছ নিয়ে এসেছে, মাংস নিয়েছে। আর ওর যেহেতু মাংস খেতে পারে না, মেটে খায়, তাই জন্য ওর জন্যই মেটে নিয়ে আসে। বেশি করে নিয়ে আসলে 2 দিন হয়ে যায় ওর মেটেতে। আর চিকেনটা ঠিক চাবাতে পারে না। আর এই দুপুরের জন্য চাল ভিজিয়ে রেখেছি দুপুরে রান্নার জন্য। তা দুপুরে রান্না মাছ মাংস উচ্ছে ভাজা এগুলোই রান্না করেছি, তোমাদের আর দেখালাম না কি রান্না করেছি। তা রান্না করে মিক্সিটা মুছে নিচ্ছি, আর এই রান্নাঘরে এটা মুছে নিচ্ছি। এই যে রান্নার সময় যে তেলগুলো ছিটে, ওগুলো একবারে মুছে নিলে ঝামেলা মিটে যায়, আর বারবার আর মুছতে হয় না। তা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তা রান্না হয়ে যাওয়ার পরে একবারে এইটাকেও মুছে নিচ্ছি, ক্যাবিনেটগুলোও মুছে নিচ্ছি। বিছানা এক রাত একটু মুছে নিলে না একবারে পরিষ্কার হয়ে যায় ক্যাবিনেটগুলো। আর রোজই যে মুছি তা না, যখন যেরকম টাইম হয় তখন সেরকম। তা রান্নাঘরের ক্যাবিনেটটা মুছে এবার রান্নাঘরটা একবারে মুছে নিচ্ছি। রান্নার পরে না খুব তেল ছিটকায়, আর ওই আমার যেহেতু চিমনি নেই, চারিদিকেই তেল কাশতে হয়। আর তারপরে নিচের টাইলসটা একবারে মুছে নিচ্ছি, তাহলে একবারে পরিষ্কার হয়ে গেল। আর এদিকের ঘর আমি ঘর একটাই মুছতে বাকি আছে, ওইটা শুধু মুছে নেব।